মাফ করেন কে? পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে ইফতারি আমরা করি। ইফতারের সময় এত তাড়াহুড়া, দোয়া কবুলের সময় আমরা সময় দিই না। দোয়া করবেন যত চাওয়া পাওয়া আছে, ইফতারের সময় রোজাদারের দোয়া অবশ্যই কবুল হয়, কবুল করবেন। অথচ আমরা কথাই মোটে বন্ধ করতে পারি না, কথাই মোটে বন্ধ করাতে পারলাম না এত ওয়াজ নসিহত করে। খবরদার ভাই, দোয়া কবুলের সময় অবশ্যই দোয়া কবুল হয়। ইফতারি করবেন তাড়াতাড়ি। নবীজি বলেন যে মুসলমান ততদিন বিজয় লাভ করবে, দিন ইসলাম ততদিন বিজয় লাভ করবে, মুসলমান ততদিন কল্যাণের সাথে থাকবে যতদিন তারা সূর্য ডুবার সাথে সাথে ইফতারি করবে। আমাদের বাড়ির মা বোনেরা হাঁস মুরগি গরু বাছুর উঠাইতে যে ওইখানে 10-15 মিনিট লস করে। এটা ইহুদিদের কাজ, খ্রিস্টানদের কাজ, নবীজি বলছেন। এর জন্য কোনো মুসলমান বাড়িতে, প্রত্যেক বাড়িতে মেসেজ পৌঁছাই দিবেন, যখনই সূর্য ডুবে গেছে, আজান হোক বা না হোক, টাইম হয়ে গেছে, আপনি ইফতারি করবেন। এইটা আপনার ঘরের মধ্যে কল্যাণ আসবে, বরকত আসবে, রহমত আসবে। আর আপনি ওই গরু বাছুর উঠাইতে যাবেন, হাঁস মুরগি উঠাইতে যাবেন, ওইটা ইহুদিদের কালচার। খবরদার, এটা আমরা কেউ করব না। ইফতারের সময় আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহ, আপনার জন্য রোজা রাখছি, আপনার রিজিক দিয়ে ইফতারি করছি। এরপরে আপনি পড়েন যাহাবাজ জামা ওয়াবাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূর হইছে, শিরা উপশিরা সিক্ত হইছে, আল্লাহ চাইতো রোজার সওয়াব নির্ধারণ হইছে। এরপরে রোজা পারফেক্ট হওয়ার 9 নাম্বার হচ্ছে রমজানের শেষ দশকে কি করা? ইতিকাফ করা। আর একটু সময় নেব।